আমরা এখন সরাসরি আমির ইকবাল ফাউন্ডেশনের ভিতরে যে ভুতুরে মসজিদটি রয়েছে সেই মসজিদে চলে আসছি। সামনে হচ্ছে আমাদের সেই মসজিদ। আমরা একটু সাবধানে যাব, করতে হবে, সাপ টাপের একটা প্রবলেম হতে পারে। আমরা এখন সেই মসজিদে যাচ্ছি। আসলে ভিউয়ার্স বা বন্ধুরা, আপনাদের জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয় কমেন্ট করে জানাবেন। আমরা যাই দেখি। আমরা এখন আপনার ওই মসজিদে প্রবেশ করব এবং মসজিদের ভিতরে কি অবস্থায় আছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো। বাইরে ভাই একটু শব্দ টব্দ দিও তো, মানে সাপ টাপ থাকতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক জঙ্গল। তা আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করতেছি। তবুও যাবো ইনশাল্লাহ, আজকে বলছি যেহেতু যাবোই, আজকে আমরা যাবোই। আসলে একটা ভুতুরে একটা ভয় আছে এখানে, ভুতুরে একটা ভয় কাজ করে। চারিদিকে নিস্তব্ধতা, লোকজন নাই, আমরা শুধু তিনজনই চলে আসছি। এখন আমরা সেই মসজিদে প্রবেশ করব। এই মসজিদটি ইতিমধ্যে কিন্তু ভুতুরে একটা মসজিদ নামে পরিচিত। উফ, কারণ এটা কখনো ব্যবহার হয় নাই। ইয়াল্লাহ, কি শব্দ আসে ভিতর থেকে, কিছু যেন না থাকে। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এই যে কবুতরের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা কি বলেন, যাবো? ভয় লাগতেছে, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আমরা এখন প্রবেশ করব। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। ও রে, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই আমির ইকবাল ফাউন্ডেশন ভিতরে যে মসজিদটি, যেটা বানানো হয়েছে ঠিকই মানুষের নামাজ পড়ার জন্য, কিন্তু এটা কখনো মানুষ ব্যবহার করে নাই। কখনো এইখানে এটা কিন্তু কোনো নামাজ হয় নাই, আজান হয় নাই। আমরা সেই মসজিদে এখন সরাসরি চলে আসছি। আর আসার সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক জঙ্গল। আসাটা রিস্ক হয়ে যায় যেহেতু গরমের দিন, কারণ সাপ থাকতে পারে। যাই হোক, এই হলো সেই আমির ইকবাল ফাউন্ডেশনের ভিতরে সেই মসজিদ। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই পুরোটা। ভাইয়া ভিতরে চলে আসো। এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এটা কোটি কোটি টাকা খরচ করে এই প্রজেক্টটা বানানো হয়েছে, কিন্তু শেষ করতে কেন পারে নাই এটা আজও মানুষের কাছে অজানা রয়ে গেছে। আর কোনোদিনও শেষ হবে কিনা এটাও কেউ বলতে পারে না। এইখানে দাঁড়িয়ে হুজুরের নামাজ পড়ানোর কথা ছিল, কিন্তু আজও সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই মসজিদের ভিতরের অংশ। আমরা আজকে সরাসরি চলে আসছি এটার ভিতরে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। আপনারা যারা দেখেন নাই, এর আগেও কিন্তু আমার এইটা নিয়ে ভিডিও আছে, অনেকেই দেখেছেন, কিন্তু আমি তখন মসজিদে আসতে ভয় পাইছি, যে কারণে ভয়ের কারণে আমি আসতে পারি নাই। আজকে আমরা তিনজন থাকাতে আমরা কিন্তু চলে আসছি। আমরা এখন সরাসরি আমির ইকবাল ফাউন্ডেশনের ভিতরে যে ভুতুরে মসজিদটি রয়েছে সেই মসজিদে চলে আসছি। তো আজকে সরাসরি আপনাদেরকে এই মসজিদটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আমাদের পেজটি ফলো দিবেন।